কেন মহিলাদের গর্ভাবস্থায় ঘুমানো কঠিন মনে হয়? গর্ভবতী মহিলাদের জন্য আদর্শ ঘুমের অবস্থান কি? গর্ভবতী মহিলাদের কখন তাদের ঘুমের অবস্থান সম্পর্কে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত? গর্ভাবস্থায় অন্যান্য ঘুমের অবস্থানগুলি কি কি? নারীরা আরামে ঘুমানোর জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? এই ভিডিওতে এই সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সংক্ষিপ্ত বিবরণ। মহিলাদের আরামে ঘুমানো দরকার, বিশেষ করে যখন তারা গর্ভবতী হয়। দুর্ভাগ্যবশত বেবি বাম্প বাড়তে থাকায় আরামদায়ক ঘুমের অবস্থান খুঁজে পাওয়া তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে এবং গর্ভাবস্থায় সমস্ত ঘুমের অবস্থান আদর্শ নয়। এই ভিডিওটি গর্ভাবস্থায় মহিলারা ঘুমের সমস্যাগুলির মুখোমুখি হতে পারে এবং তাদের জন্য আদর্শ ঘুমের অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত বোঝা। কেন মহিলাদের গর্ভাবস্থায় ঘুমানো কঠিন মনে হয়? গর্ভাবস্থায় ঘুমের সমস্যাগুলির পিছনে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হল ভ্রূণের ক্রমবর্ধমান আকার, যা মহিলাদের জন্য আরামদায়ক ঘুমের অবস্থান খুঁজে পাওয়া কঠিন করে তোলে। যে মহিলারা সর্বদা তাদের পিঠে বা পেটে ঘুমান, তাদের পক্ষে তাদের পাশে ঘুমাতে অভ্যস্ত হওয়া চ্যালেঞ্জিং মনে হতে পারে। গর্ভাবস্থার অগ্রগতি এবং বাম্প বড় হওয়ার সাথে সাথে তাদের বিছানায় অবস্থান পরিবর্তন করাও চ্যালেঞ্জিং। ঘুমের সাথে হস্তক্ষেপ করতে পারে এমন সাধারণ শারীরিক অনেক লক্ষণ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব করার তাগিদ। কিডনি শরীরে রক্তের ক্রমবর্ধমান পরিমাণকে ফিল্টার করতে আরও কাজ করে। ফিল্টারিং প্রক্রিয়া বেশি প্রস্রাব তৈরি করে এবং শিশুর বৃদ্ধি এবং জরাজু বড় হওয়ার সাথে সাথে মূত্রাশয়ের উপর চাপ বৃদ্ধি পায়, যার ফলে সারা দিন এবং রাতে ঘন ঘন বাথরুমে যাওয়া হয়। রাতে তারা কতবার বিশ্রামাগারে যায় তা নির্ভর করে শিশু রাতে সক্রিয় কিনা তার উপর। 2 নাম্বার লক্ষণ হচ্ছে উচ্চ হৃদস্পন্দন। গর্ভাবস্থায় হৃদস্পন্দন বেড়ে যায় কারণ হৃৎপিণ্ডকে আরও রক্ত পাম্প করতে হবে। জরাজুতে রক্ত সরবরাহ বাড়ার সাথে সাথে হৃৎপিণ্ড শরীরের বাকি অংশে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ করতে অতিরিক্ত কাজ করে। 3 নাম্বার লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট। বর্ধিত গর্ভাবস্থার হরমোন মানে নারীরা আরও গভীরভাবে শ্বাস নেয়। তারা অনুভব করতে পারে যে তারা বাতাস পেতে আরও কাজ করছে। শ্বাস প্রশ্বাস আরও কঠিন হতে পারে কারণ বর্ধিত জরাজু ডায়াফ্রামে অর্থাৎ ফুসফুসের নিচের পেশি চাপ দেয়া। 4 নাম্বার লক্ষণ হচ্ছে পায়ে ক্র্যাম্প এবং পিঠে ব্যথা। মহিলাদের গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বহন করে, যা পা বা হতে পারে পিঠে ব্যথা। গর্ভাবস্থায় শরীর রিল্যাক্সিন নামে পরিচিত একটি হরমোনও তৈরি করে, যা শিশুর জন্মের জন্য প্রস্তুত করে। রিল্যাক্সিনের প্রভাবগুলির মধ্যে একটি হল সারা শরীর জুড়ে লিগামেন্টগুলি শিথিল করা। এটি গর্ভবতী মহিলাদের কম স্থিতিশীল এবং পিঠের আঘাতের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। 5 নাম্বার লক্ষণ হচ্ছে অম্বল এবং কোষ্ঠকাঠিন্য। অনেক গর্ভবতী মহিলার অম্বল হয় যখন পেটের বিষয়বস্তু অন্য নালীতে ফিরে আসে। গর্ভাবস্থায় পুরোপুরি পাকতন্ত্রের কাজ ধীরগতিতে হয় এবং খাবার পাকস্থলী ও অন্ত্রে অনেকক্ষণ থাকে, যার ফলে অম্বল বা কোষ্ঠকাঠিন্য হয়। এই লক্ষণগুলি গর্ভাবস্থার পরে খারাপ হতে পারে যখন ক্রমবর্ধমান জরাজু পাকস্থলী বা বৃহৎ অন্ত্রের উপর চাপ দেয়া। অন্যান্য কারণেও মহিলাদের ঘুমের সমস্যা হতে পারে। তারা মানসিক চাপ অন্তর্ভুক্ত করতে পারে, উদ্বেগ, দুঃস্বপ্ন এবং প্রাণবন্ত স্বপ্ন। এই সমস্ত অনুভূতি স্বাভাবিক এবং গর্ভবতী মায়েদের রাতে জাগিয়ে রাখতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য আদর্শ ঘুমের অবস্থান কি? মহিলাদের গর্ভাবস্থার প্রথম দিকে তাদের পাশে ঘুমানোর অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে হবে। গর্ভাবস্থার অগ্রগতির সাথে সাথে মহিলারা বাঁকানো হাঁটুতে তাদের পাশে শুয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এটি হৃৎপিণ্ডের জন্য সহজ করে তোলে কারণ এটি শিশুর ওজনকে নিকৃষ্ট ভেনা কাভাতে চাপ সৃষ্টি করতে বাধা দেয়, একটি বড়শিরা যা পা ও পা থেকে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করে। কিছু ডাক্তার গর্ভবতী মহিলাদের তাদের বাম দিকে ঘুমানোর জন্য অনুরোধ করেন, যেহেতু যকৃতটি পেটের ডান দিকে থাকে। তাদের বাম দিকে ঘুমানো তাদের জরাজুকে লিভারের উপর চাপ দিতে বাধা দেয় এবং হৃৎপিণ্ডের সঞ্চালন উন্নত করে। এইভাবে রক্ত এবং পুষ্টিগুলি শিশুর পুষ্টির জন্য হৃৎপিণ্ড থেকে প্লাসেন্টায় সর্বোত্তম পথ সরবরাহ করে। মহিলাদের অবস্থান পরিবর্তনের বিষয়ে খুব বেশি চিন্তা করা উচিত নয় কারণ এটি ঘুমের একটি স্বাভাবিক অংশ যা নিয়ন্ত্রণ করা যায় না। গর্ভবতী মহিলাদের কখন তাদের ঘুমের অবস্থান সম্পর্কে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত? নিয়মিত পরামর্শের সময় গর্ভবতী মহিলারা ঘুমের আদর্শ অবস্থান সম্পর্কে ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন। সাক্ষাৎকার লিপিবদ্ধ করুন। গর্ভাবস্থায় অন্যান্য ঘুমের অবস্থানগুলি কি কি? 1 নাম্বার অবস্থান হচ্ছে পেটের উপর ঘুমানো। গর্ভাবস্থায় মহিলারা তাদের পেটে ঘুমাতে পারবেন না। যখন বেবি বাম্প তাদের পেটে ঘুমানো অস্বস্তিকর বা অসম্ভব করে তোলে, তখন তাদের অবস্থান পরিবর্তন করতে হবে। 2 নাম্বার হচ্ছে পিঠে ঘুমানো। কিছু ডাক্তার গর্ভবতী মহিলাদের 2য় এবং 3য় ত্রৈমাসিকে তাদের পিঠে ঘুমানো এড়াতে পরামর্শ দেন কারণ এটি ক্রমবর্ধমান জরাজুর পুরো ওজন অন্ত্র এবং ভেনা কাভার উপর রাখে। এই চাপটি পিঠে ব্যথা এবং হেমোরয়েডকে আরও খারাপ করতে পারে, হজমকে কম দক্ষ করে তুলতে পারে, রক্ত সঞ্চালন ব্যাহত করতে পারে এবং হাইপোটেনশনের কারণ হতে পারে মহিলাদের মাথা ঘোরা।
নারীরা আরামে ঘুমানোর জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? গর্ভবতী মহিলারা ঘুমের ব্যাঘাত নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেন। 1 নাম্বার পদক্ষেপ হচ্ছে নিশ্চিত করুন যে তাদের রুমের সেটিং অন্ধকার, শান্ত এবং আরামদায়ক, কারণ এটি ঘুমের উন্নতি করে। 2 নাম্বার পদক্ষেপ হচ্ছে একটি নিয়মিত ঘুমের সময়সূচি গুরুত্বপূর্ণ। সমস্ত দিনে সঠিক সময়ে ঘুমান এবং উঠুন, কারণ এটি ঘুমের উন্নতি করতে পারে। তাদের বেডরুমে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার বা রাখা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার পদক্ষেপ হচ্ছে নিয়মিত ব্যায়াম করুন, কারণ এটি করলে তারা আরও সহজে ঘুমিয়ে পড়ে। 4 নাম্বার পদক্ষেপ হচ্ছে ছোট ঘন ঘন খাবার গ্রহণ করুন, আর ঘুমানোর 3 ঘন্টা আগে কিছু খাওয়া এড়াতে হবে। 5 নাম্বার পদক্ষেপ হচ্ছে কফি, চা এবং সোডা সহ ক্যাফিনযুক্ত পানীয় এড়িয়ে চলুন, বিশেষ করে সকালে বা বিকালে। 6 নাম্বার পদক্ষেপ হচ্ছে শোবার আগে শিথিলকরণ কৌশলগুলি অনুশীলন করুন।